রাজ্যে প্রায় 1 লক্ষ অবসরপ্রাপ্ত শিক্ষক ও অশিক্ষক কর্মচারী রয়েছেন। এদের মধ্যে প্রায় 90,000 সরকারের কাছ থেকে মাসিক পেনশন পান না প্রায় 10,000। এই শিক্ষক অশিক্ষক কর্মচারীরা সবাই 1985 সালের আগে কাজে যোগ দেন। দ্বিতীয় বাম সরকার 1985 সালে রিভিশন অফ পে স্কেল অ্যান্ড অ্যালাওয়েন্সেস বা রোপা বিধি প্রণয়ন করে। সে সময় শিক্ষকরা কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড বা সিপিএফ প্রকল্পের আওতাধীন ছিলেন। এই প্রকল্পে প্রতি মাসে শিক্ষকদের বেতন থেকে যে টাকা কাটা হতো সরকারও সমপরিমাণ টাকা দিত। সেই টাকায় সুদ সমেত প্রভিডেন্ট ফান্ড প্রকল্পে জমা থাকত। অবসরের পর জমা টাকা একলপ্তে পেয়ে যেতেন শিক্ষক অশিক্ষক কর্মচারীরা। রোপা বিধি প্রণয়ন করে সরকার প্রস্তাব দেয় 65-র বদলে 60 বছর বয়সে অবসর গ্রহণ করলে সিপিএফ এর বদলে জেনারেল প্রভিডেন্ট ফান্ড বা জিপিএফ এর সুবিধা পাওয়া যাবে। এর ফলে মাসিক পেনশনের সুবিধা মিলবে। কিন্তু বেতন খুবই কম থাকায় সে সময় খুব কম সংখ্যক শিক্ষক অশিক্ষক কর্মচারীরাই এই প্রকল্পে সম্মতি দেন। কিন্তু পরবর্তীকালে 1990 সালে সরকার রোপা আইনে কিছু পরিবর্তন আনে। তাতে বলা হয় 65-র বদলে 60 বছরে অবসর গ্রহণ করলে বর্ধিত বেতন কাঠামোর সুযোগ মিলবে, মাসিক পেনশনের সুবিধাও মিলবে। 3 মাসের মধ্যে এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। বর্ধিত বেতন কাঠামোর আকর্ষণে বহু শিক্ষকই সে সময় সিপিএফ এর বদলে জিপিএফ প্রকল্পে সম্মতি দেন। কিন্তু এদের মধ্যে অনেক শিক্ষক অশিক্ষক কর্মচারী 1985 সালে জিপিএফ প্রকল্পে সম্মতি দেননি। বর্তমানে এদের সংখ্যাই প্রায় 10,000। 60 বছর বয়সে অবসর গ্রহণের পর এরাই এতদিন মাসিক পেনশনের সুবিধা থেকে বঞ্চিত ছিলেন। প্রধান বিচারপতি অরুণ মিশ্রের নেতৃত্বে বিচারপতি দীপঙ্কর দত্ত ও জয়মাল্য বাগচিকে নিয়ে গঠিত বিশেষ আদালত মঙ্গলবার এদের পক্ষেই রায় দিল। আদালত জানালো 1990 সালের পরিবর্তিত রোপা বিধি অনুযায়ী প্রত্যেক ইচ্ছুক শিক্ষক ও অশিক্ষক কর্মচারী জিপিএফ বা মাসিক পেনশনের সুবিধা পাবেন। সরকার এদের পেনশন দিতে বাধ্য। অভূতপূর্ব রায়। তাতে সরকারকে বলেছে 3 মাসের মধ্যে যারা চাকরিজীবী আছেন পেনশন থেকে বঞ্চিত হয়েছে তাদের নতুন করে অপশন নেওয়া হবে এবং 6 মাসের মধ্যে তাদের পেনশন চালু করে দেওয়া হবে। আদালতের এই রায়ের ফলে নতুন করে রাজ্য সরকারের ঘাড়ে বার্ষিক প্রায় 635 কোটি টাকার বোঝা চাপল। বিপুল এই আর্থিক দায়ের যুক্তি দেখিয়েই অ্যাডভোকেট জেনারেল বিমল চট্টোপাধ্যায় এই মামলার তীব্র বিরোধিতা করেন, কিন্তু আদালতে তার যুক্তি ধোপে টেকেনি। ধ্রুবজ্যোতি প্রামাণিক, এবিপি আনন্দ, কলকাতা।